নমস্কার বন্ধুরা, রাজশরীর দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যে রান্নাটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো কাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা। এই রান্নাটা আমি কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে এরকম কাঁচি কচুগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর মশলার জন্য নিয়েছি 1.5 খানা মতো পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু চিনি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, ধনে গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা আলু আর কচুগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু আর কচুগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আলাদা ভেজেও তুলে রাখতে পারেন, আমি আর আলাদা করে ভাজলাম না, একসঙ্গেই গাটি কচু আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। এই পেস্টটা আমি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে বাকি মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি। বাকি মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো আলু, গাঁটি কচু, চিংড়ির সঙ্গে ভালোভাবে মিশে যাওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। মশলা ধোয়ার এই জলটা দিয়ে আমি মিনিট 2-3 জন্য একটু মশলাটা কষতে দিলাম। একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে মশলাটা কষে যায়। 2-3 মিনিট পরে দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষে গেছে আর তেলও ছেড়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ কচুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে আর কচুটা মাখা মাখা হয়ে যাবে, জলটাও টেনে যাবে। তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট 15 জন্য রেখে দিলাম গ্যাসটা সিমে করে। 15 মিনিট পরে দেখুন ঝোলটা আমার কতটা টেনে গেছে। আর কাঁটি কচু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা তো সেদ্ধ হয়েই যায়, গাঁটি কচুটা একটু টাইম লাগে। তারপরে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর চেয়ে বেশি ঘন করব না, তাহলে একদম শুকিয়ে যাবে। তারপরে নামিয়ে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই গাঁটি কচু চিংড়ির ডালনা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আশীর্বাদ এভাবে করে যাবেন আর পাশে থাকবেন আর কমেন্ট করবেন যাতে আমি সবসময় আপনাদের আশীর্বাদ পেতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন।